নজর রাখবো পরিবহন দফতরের মেগা অভিযানে। এ রাজ্যের গাড়ি, ভিন রাজ্যের ফিটনেস সার্টিফিকেট, গাড়ি না দেখেই মিলছে দূষণ ছাড়পত্র। চাঞ্চল্যকর তথ্য রাজ্য পরিবহন দফতরের হাতে। 90 দিনে 3 জেলায় 6,500 গাড়ির সন্ধান। ফিটনেস কারচুপি রুখতে এবার মেগা অভিযানে পরিবহন দফতর। একটি গাড়ি চলছে, সেই গাড়ি থামিয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সেই গাড়ির থেকে ফিটনেস সার্টিফিকেট দেখতে চাইলেন পলিউশন সার্টিফিকেট। গাড়ি পুলিশকে সার্টিফিকেট দেখালো, সবকিছু ওকে, সেই গাড়িকে যেতে দেওয়া হলো। ঠিক এর নেপথ্যে কি বিশাল মাপের দুর্নীতি, সেই দুর্নীতির আংশিক পর্দা ফাঁস করেছে রাজ্যের পরিবহন দপ্তর। চাঞ্চল্যকর এই ঘটনা সামনে এসেছে পরিবহন দপ্তরের অন্তর্তদন্তে। 3 মাস আগে হাওড়া আরটিও অফিস মন্দিরতলা থেকে একটি অটো আটক করে। একেবারে লজ্জরে অটো, রাস্তায় নামার অযোগ্য। একটু নাড়াচাড়া করতেই ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ে। দেখা যায় অটো চালকের কাছে যে ফিটনেস সার্টিফিকেট আছে সেটা এই রাজ্যের নয়, উত্তরাখণ্ডের একটি বেসরকারি সংস্থার। যে অটো কোনোদিন হাওড়া জেলার চৌহদ্দি পেরোয়নি, তার আগে ওই রাজ্যের ফিটনেস এবং পলিউশন ফিটনেস সার্টিফিকেট এলো কোথা থেকে, উঠছে প্রশ্ন। গাড়ি না দেখেই ফিটনেস সার্টিফিকেট। কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনায় 6,500 কমার্শিয়াল গাড়ি। গত 90 দিনে 3 জেলায় এই গাড়ির সন্ধান। সব থেকে বেশি বিহার, ঝাড়খণ্ডের ফিট সার্টিফিকেট, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডেরও ফিট সার্টিফিকেট। বাড়িতে বসেই হাতে সার্টিফিকেট। পরিবহন দপ্তর ইতিমধ্যেই প্রতিটি আরটিওকে হুলিয়া জারি করে বড়সড় অভিযানে নামতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি বেসরকারি অটোমেটিক টেস্টিং স্টেশন থেকে গাড়ি না দেখে এইভাবে সার্টিফিকেট ইস্যু করা বন্ধ করে দেওয়া হয়, সেই মর্মে মঠকে চিঠি দিচ্ছে রাজ্য। আমরা যেটা লক্ষ্য করেছি যে এই গাড়িগুলোকে প্রডিউস করা হয়নি, কারণ হচ্ছে আমাদের রাজ্যে যে সিস্টেম আছে যে একটি গাড়ির ফিটনেস করতে হলে তাকে জিও ফেন্সিং করতে হবে, জিও ট্যাগিং করতে হবে, অর্থাৎ টেস্টিং সেন্টারে গাড়িটা যেতে হবে এবং সেখানে তবে সেখানে টেস্ট হবে এবং সে সার্টিফিকেট পাবে। কিন্তু সেই গাড়িগুলো অন্যান্য রাজ্যে প্রডিউস না হয়েও সে সার্টিফিকেট সংগ্রহ করেছে, কারণ গাড়িগুলোর ন্যাশনাল পারমিট নেই। চোখে না দেখেই মিলছে দূষণ ছাড়পত্র। এতে মারাত্মক ক্ষতি হচ্ছে পরিবেশের, বলছেন পরিবেশ গবেষকরা। গাড়ির শেপ যদি না থাকে বা জাল শেপ থাকে, তাহলে ইঞ্জিন, ফুয়েল কম্বাসন, ব্রেক, গিয়ার এগুলো কিন্তু সঠিকভাবে কাজ করছে কিনা বা এর যান্ত্রিক অবস্থা ঠিকঠাক আছে কিনা তা কিন্তু জানা নেই। আর যদি ফুয়েল কম্বাসন এবং ইঞ্জিন যদি ঠিকঠাক না থাকে, তাহলে এয়ার পলিউশন হতে বাধ্য। যে ক্ষতিটা আমি সিগারেটের ধোঁয়ার মাধ্যমে, প্যাসিভ বা ডাইরেক্ট স্মোকিংয়ের মাধ্যমে আমি ইনহেল করছি, ঠিক একই রকম ক্ষতি আমার হতে পারে এই গাড়ির দূষণ থেকে। ক্ষতি হচ্ছে সরকারের রাজস্বেও। 3টি জেলায় এই জালিয়াতিতে পরিবহন দপ্তরের প্রায় 9.5 কোটি টাকা রাজস্ব ঘাটতি হয়। একেবারে কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত যতগুলো আরটিও রয়েছে, তাতে এরকম কত গাড়ি রয়েছে যেগুলো আদতে ফিট নয়, কিন্তু বহাল তবিয়তে ফিটনেস সার্টিফিকেট নিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে গোটা রাজ্যের বিভিন্ন রাস্তায়। ক্ষতি করছে পরিবেশের, ক্ষতি করছে অন্য গাড়ির, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, রাজ্য সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে। গোটা বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখার পাশাপাশি ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারকে এই মর্মে চিঠিও দিয়েছে রাজ্যের পরিবহন দপ্তর। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।